হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমি রীতা। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 6টা। তো এখন থেকে ভিডিওটি স্টার্ট করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা ভিডিওর সঙ্গে থেকো। তো বন্ধুরা, আজকে যেহেতু বৃহস্পতিবার তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আগে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর বৃহস্পতিবার যেহেতু সকালে পুজোটা হবে তার জন্য ঘরটাও মোছা হয়ে যাচ্ছে। আর এদিকে আমার শাশুড়ি মা ঠাকুর ঘরে সব কিছু গুছিয়ে নিচ্ছে আর আমাকে বলছে তুমি নিচের কাজটা করো, আমি ঠাকুর ঘরের কাজটা করছি, তোমাকে ওখানে আসতে হবে না। তার জন্য দেখলাম ঠিক আছে, আমি ঠাকুর ঘরের কাজটাই নিচের কাজটাই করি, শাশুড়ি মা ঠাকুর ঘরের কাজটা করুক। সেভাবে দুই শাশুড়ি বৌমা মিলে দুই জায়গার কাজটা করে কমপ্লিট করছি। এদিকে আমার পাপা সোনা এখনও ঘুমিয়ে আছে, কারণ ওর আজকে একটু দেরিতে পড়া। তো আগে ও সুইমিং ক্লাসে যাবে, তারপরেই পড়তে যাবে। তার জন্য ওকে আর আমি ডাকছি না, আর আমি আমার ঘরের কাজগুলো করছি। আর আমার টেনা সোনা তো উঠে গেছে কখন, ওকে খুব সকালেই ঘুম থেকে তুলে দিই। তারপরে এই যে ঘরটা তো প্রায় মোছার দিকে। তো মোছা হয়ে গেলে তারপরে আমি অন্য কাজটা করব। আর এদিকে আজকে না প্রচুর রোদও বেরিয়ে গেছে। সবে 6টা বাজে আর দেখো কত রোদ, ঘরের ভিতর রোদ এসে গেছে, আর গরমও সেই গরম পড়েছে। তো ঘরটা মোছার পরে ছেলেকে নিয়ে আমি চলে গেছিলাম এই যে সুইমিং ক্লাসে। তো সুইমিং ক্লাস থেকে আসার পথে আমার এক পরিচিতের সঙ্গে দেখা হয়েছে, তো ওর সঙ্গে একটু কথা হচ্ছিল। বেশ কথা, ওর সঙ্গে আমার অনেক ধরনের কথাই হয়। তো আজকে ওর একটা কথা শুনে আমার এতটা অবাক লাগলো, মানে ভীষণ খারাপ লেগেছে। কেন বলো তো? আমি বুঝতে পারিনি যে আপন ভেবে কাউকে কিছু কথা বলে সেই কথার থেকে যে আবার আঘাত পেতে হয়, এটা আমি ভাবতেই পারিনি। ওই জন্য এখন ভাবি যে কিছু কথা যদি খুবই গোপনীয় বা খুবই খারাপ কষ্টের হয়, সেটা মনের মধ্যে রাখাই ভালো, কাউকে না বলাই ভালো। সত্যি বেঈমান পরের লোক হয় না, ঠিক নিজের লোকেরাই কিন্তু বেঈমানি করে। আর সেটা ভেবেই আর মন খারাপ কি আর করবো। তারপরে ওখান থেকে চলে আসলাম। চলে এসে এই যে রান্নাবান্না করছে, আর এদিকে ছেলেকে একটু ছাতু খাইয়ে দিচ্ছি, ও ছাতু খেয়ে গেছে টিউশনি করতে, আর আমি রান্নাগুলো কমপ্লিট করছি। তারপর আবার স্কুল থেকে আসবে, খাবে। মানে আমার ছেলে না বিভিন্ন দিকে তাল দিতে হয়, একবার পড়তে, একবার এখানে ওখানে, সারাদিন দৌড়াতে হয়। তারপর রান্নাবান্না করে সবাইকে খাইয়ে দিয়ে ছেলেকে স্কুলে পাঠিয়ে এই যে এখন ঘর গোছানোর কাজটা করছি। কারণ সকালে না ঘর গোছানোটা ঠিক করে কমপ্লিট হয় না, কেননা অন্য অন্য কাজ থাকে, রান্নাবান্না থাকে, অন্য সব কাজ করতে গেলে না এই কাজটা একটু দেরিতে হয়। তাই জন্য সকালে একবারে রান্নাবান্না কমপ্লিট করি, তারপরে আমি এই ঘর গোছানো, জিনিসপত্র মোছামুছি, যে কাজটা আর কি প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় যে কাজটা আমাদের, সেটাই আমি করি। তো এখন তো সবাই যার যার মতো এদিক ওদিক গেছে, আমি আমার ঘরে নিজের মতন করে কাজ করছি। এখন আর কেউ ডাকবেও না, কিছু বলবেও না, তাই নিজে নিজে চুপচাপ নিলিবিলি গান চালিয়ে দিয়ে এখন এই যে ঘরের কাজটা কমপ্লিট করছি। আর যেহেতু রান্নাটা নেই, সেহেতু ধীরে ধীরে কাজগুলো কমপ্লিট করলেও কোনো অসুবিধা হবে না আমার। তাই জন্য অত তাড়াও নেই কোনো কিছুতে, চুপচাপ কাজগুলো করে যাচ্ছি। আর ছেলে সেই কখন আসবে, 4:30টার সময় স্কুল থেকে আসবে, তাই তার জন্য আর আমার কোনো তাড়া থাকলো না। আর ঘর মোছাটাও আজকে নেই, তাই ঘরের সব কিছু মুছে ঘরটা একটু গুছিয়ে রেখে ঘরটা ঝাড়ও দিয়ে দিচ্ছি। তারপরে তো আবার চান করতে হবে। সকালে একবার তো চান করা হয়ে গেছে, ঘরটার মোছার পরে প্রচুর ঘেমে গেছিলাম, তো তখন চানটা করে নিয়েছিলাম। তারপরে এই যে দুপুরে আবার চান করেছি। আর সকালে যে শাশুড়ি মা পুজো দিয়েছিল, তা দুপুরে যখন উপরে জামা কাপড় নাড়তে আসি তখন আমি আবার ঠাকুর ঘরে গেলাম। তারপর এই যে দুপুরে সবাইকে এখন খেতে দেবো। আর আজকে চিংড়ি মাছ রান্না করেছি, শাক করেছি, ডাঁটা চচ্চড়ি করেছি, তো এগুলো দিয়েই করব। আর দুধটা আছে, দুধ আছে, ওটা খেতে দেবো, ব্যাস এটা দিয়েই দুপুরে খাওয়া কমপ্লিট হবে।
তারপরে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ একটু রেস্ট নিয়ে যে দুপুরে না বিকালে ছাদে চলে আসছি, জামা কাপড় তুলবো, তারপর জল দেবো গাছে। আর তাই করতে করতে দেখো বন্ধুরা সন্ধ্যাও এসে গেছে, আর শাশুড়ি মা সন্ধ্যা দিয়ে দিচ্ছে। আর আজকে বেশ কিছু সময় ছাদে ছিলাম, গরম ছিল তো ঘরের মধ্যে, তাই ছাদে ছিলাম। আর দেখো বন্ধুরা আজকে কত সুন্দর একটা চাঁদ উঠেছে। তোমরা কি সবাই দেখতে পেয়েছো? দেখলে কমেন্ট করো। তো চলো আজকের ভিডিওটি